বেস্ট ফ্রেন্ডের বাসর ঘরে বসে আছে রিমি। কিছুক্ষণ আগে ওর বান্ধবী শ্রুতির জায়গায় ওর বিয়ে হয়েছে। শ্রুতিকে তার প্রেমিকের সাথে পালাতে সাহায্য করার শান্তি স্বরূপ ওকে বিয়েতে বসতে হয়েছে। রিমি ওর বাবাকে ছোটবেলা থেকে ভয় পায়, তাই বাবার এক ধমকে দুমদুমিয়ে বসে যে বিয়েতে রাজি হয়ে যায়। ভয়ে রীতিমতো কাঁপছে রিমি। আগাম ঝড়ের আভাস পাচ্ছে ও। দরজা লাগানোর শব্দ শুনে তীব্র ভয়টা বিশাল আকার ধারণ করে নিয়েছে ওর ভেতর। ফ্লোর কাঁপানো শব্দ করে কেউ একজন এগোতে লাগলো রিমির দিকে। রিমি বেশ বুঝতে পেরেছে লোকটা কে হতে পারে। বেচারি ঘোমটা নিচে ঘেমে একাকার হয়ে গেছে, ঘন ঘন ঢোক গিলছে আর আল্লাহর নাম জপে যাচ্ছে। নামও আবার বিছানা থেকে অহংকার দিয়ে বলার রিমি চট করে মাথার ঘুমটা খুলে পিটপিট করে তাকায়। সামনের লোকটির রাগান্তিক চাহিনি দেখে ভয়ে কেঁদেই দেয় রিমি। কাঁদায় গলায় বলে, আপনি আমাকে ভুল বুঝবেন না আহসান, আমি আসলে রিমি। পুরো কথা শেষ করার আগেই আহসান রিমির কথায় মাঝে বলে, আমি সব জানি লোভী মেয়ে তুমি। নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি শ্রুতিকে পালাতে সাহায্য করেছো যাতে আমাকে বিয়ে করতে পারো। না, বিশ্বাস করুন, আমি আপনাকে বিয়ে করার জন্য কিছু করিনি। আমি শ্রুতিকে পালাতে সাহায্য করিনি। শুধু আমি জানতাম ও পালাবে, কিন্তু আমি বন্ধুত্বের খাতিরে বলিনি কাউকে। বরং আমি ওকে বারবার বুঝিয়েছি যে যেন এমন কিছু না করে। সেটা যত সব ছোট মেয়ে, লায়ার, থার্ড ক্লাস ফ্যামিলি মেয়ে। ধমকের সুরে বলার তিনি দু পা গুটিয়ে বুকের সাথে লাগিয়ে নেন। আহসান খাটের লাথি মেরে বলি, আমি কি বলছি কানে যায়নি? এবার তিনি উচ্চস্বরে কেঁদেলেন। এই থামো, নাকা কান্না কাঁদতে হবে না। মেয়ে কোথাকার, যাও সরো আমার চোখের সামনে থেকে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে তোমার মুখ যেন না দেখে বলে কভার থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে যায়। পরিচয়, আহসান তালুকদার হচ্ছে হিরের গল্পের হিরো। আহসান অস্ট্রেলিয়া থেকে ডাক্তারি পড়া শেষ করে বাড়িতে ব্যাক করে কিছুদিন আগে বাবার হসপিটালে জয়েন করেছে। একদিয়াজ বাবার একমাত্র ছেলে সে। আহসানের বাবার নাম রঞ্জিত তালুকদার এবং মায়ের নাম অপা তালুকদার। অপা হাউস ওয়াইফ, ছেলের পেছনে সারাদিন কেটে যায়। শ্রুতি আহসানের ফুফির মেয়ে। শ্রুতি আমজাদ শেখ এবং রূপা শেখের একমাত্র মেয়ে। আহসান ও শ্রুতি কাজিন হওয়ায় সে সূত্রে ওদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। শ্রুতি আর রিমি একে অপরের বেস্ট ফ্রেন্ড। ওরা সবসময় একই কলেজ ও ভার্সিটিতে পড়াশোনা করেছে। রিমিরাও দুর্বল, বড় বোনের বিয়ে হয়ে গেছে। আহসান ও শ্রুতির মতো ওরা তেমন বিত্তবান নয়। রিমির বাবা নাজলুম হোসেন একজন পাবলিক কলেজের টিচার। ওর মা আম্বিয়া বেগম ও পাবলিক হাই স্কুলের টিচার। রিমির বাবা মা দুজনেই রিটায়ার করেছেন। রিমি মাস্টার্স কমপ্লিট করার পর জব করতে চেয়েছিল, এরই মধ্যে এইসব হয়ে গেছে। আহসান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সকালে আহসানের ঘুম ভেঙে কারো গৌরাঙ্গিনীর শব্দ শুনে আহসান এদিক ওদিকে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পেল না। তারপর যে দিকে আওয়াজ ভেসে আসছে সেদিকে পা বাড়ালো। আস্তে আস্তে বালকনির দিকে যায় আহসান। সেখানে গিয়ে দেখে বালকনির এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে রিমি। কাঁপছে আর মুখ দিয়ে শব্দ করে যাচ্ছে অনাবর্ত। মুখ যেন রক্ত শূন্য হয়ে গেছে রিমির। ঠোঁটের লিপস্টিক থেতড়ে গেছে, কাজলটাও চোখ বেয়ে অন্যত্র লেপ্টে আছে। আহসানের কাছে রিমি উস্তাদের মতো লাগছে। রিমিকে এমন দেখে মায়া হচ্ছে। ও রিমির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তারপর রিমিকে ডাক দেয়, এই মেয়ে, শুনতে পাচ্ছ না? তুমি এখানে কেন শুয়ে আছো? এই মেয়ে। এই বলে রিমির গালে হাত রাখতেই আহসান বেশ চমকে ওঠে আর বলে, ও নো, এ তো খুব ফিভার হয়েছে, অসহ্যকর। এখন যদি বাপে শুনে উনি বারান্দায় শুয়ে জ্বর বাঁধিয়েছে তাহলে আমি শেষ। এই মেয়ে দেখছি বিপদের পর বিপদ খাড়া করে দিচ্ছে। সিট বলে রিমিকে পাঁচ করে নিয়ে নেয়। তারপর বিছানায় শুয়ে দিয়ে বেড সাইড ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে রিমির মুখে ধরে কিছুক্ষণ পর থার্মোমিটার চেক করে বলে, ও এমজি, ওনার তো 102 ডিগ্রি ফিভার।
গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।